কারণ ওনারা যেরকম সন্ত্রাসী আমাদের দিনের বেলায় মেরে ফেলবে। শহীদুল ইসলাম মিলন আগে অনেক গতবারের আগের বার কিছু আমি সেই জায়গায় ছিলাম যে আমার শটগান এই জায়গায় ঠেসে ধরছিল। এই জায়গায় দলের ক্ষমতা ব্যবহার করা হচ্ছে, জেলা আওয়ামী লীগের সভাপতি সে, যার কারণে সে যাই ভাঙচুর করতে ইচ্ছা মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে ভাঙচুর করতে, এখানে তো কিছু করার নাই। এখানে পাবলিক কথা বললে তাদেরকে মেরে ফেলা হয়। আজকে শহীদুল ইসলাম মিলন আগে অনেক গতবারের আগের বার কিছু আমি সেই জায়গায় ছিলাম যে আমার শটগান এই জায়গায় ঠেসে ধরছিল, তারপরে মারামারিটা হয়েছিল। শটগান সে নিজে ঠেসে ধরছিল, ওনার বৈধ শটগান আছে, আমাদের তো শটগানও নেই, দাও নেই, হাতুড়ও নেই। ওনার শটগান আছে, গাড়িতে দাও আছে, সবকিছু আছে। আমাদের থাকা কোনো জায়গা নাই। আপনারা যে দেখতে পারেন পলিথিন বিছিয়ে নিয়ে আমরা রাত্রে পানির মধ্যে শুয়ে থাকি। এগুলো দেখতে হবে যে আর সে ভদ্রলোক বলে যে আমরা এই ভদ্র ভাঙিনি। তাহলে এখন ব্যাকুপ ড্রাইভার আছে, ট্র্যাক্টর ড্রাইভার আছে যাদের ধরা হয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে এই ব্যাকুটা কে ভাড়া করছে, আমরা ভাড়া করছি কেন? এত বড় মিথ্যা কথা যে বলে সে একটা ক্ষমতার মালিক, সে হচ্ছে যশোরের সভাপতি, মানে বিশাল ব্যাপার। একটা দলীয় ক্ষমতার মালিক মানে বিশাল এমপির দাম বেশি না মনে করলাম, নাহলে ঘর বাড়ি সব ভেঙে গেছে, আমাদের কেসে এন্ট্রি হয় না, আমরা কোন জায়গায় যেতে পারি? একটা শহীদ পরিবার, বিশাল ব্যাপার। শহীদ পরিবারের বাড়ি ঘরে মানে বাতি জ্বালার মতন কোনো কিছু রাখছে না, তাহলে সে কত বড় ক্ষমতাশীল লোক যে বুলডোজার নিয়ে যে পাবলিকই বাড়ি ভাঙে। এই নদীর বিন ঘটনা বাংলাদেশে কোথাও আছে কেমন আমি জানি না। যে আপনার ম্যাজিস্ট্রেটের অর্ডার থাকবে, না হলে সিটি থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, তারপরে আপনি একটা বাড়ি উচ্ছেদ করেন। ওনার জন্য যদি হয় আইনের কাছে দিয়ে আবার উচ্ছেদ করুন। এই জায়গায় দলের ক্ষমতা ব্যবহার করা হচ্ছে, জেলা আওয়ামী লীগের সভাপতি সে, যার কারণে সে যাই ভাঙচুর করতে ইচ্ছা মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে ভাঙচুর করতে, এখানে তো কিছু করার নাই। এখানে পাবলিক কথা বললে তাদেরকে মেরে ফেলা হয়। এখানে অস্ত্র জিম্মি করে সে কথা কি করতেছে। গত কিছুদিন আগে সে গিয়েছিল রোজার ভিতরে, সেখানে সে গ্রামের মানুষের মুখে পড়ে তার সে ওই জায়গা থেকে লাঞ্ছিত হয়েছে এবং তার কাপড় টুকরো ছিঁড়ে দিয়েছিল গ্রামের পাবলিক। বিষয় সম্পাদক সংরক্ষণ কোনো প্রতিবাদ হয় না। এই যে লাস্টে একটা অভিযোগ করা হয়েছে, যে অভিযোগে এখনো পর্যন্ত যায় নাই, এখনো পর্যন্ত নিরাপত্তা আমরা নিরাপত্তা ভিতরে ঢুকতেছি। কারণ কৃষি জেলা আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগের নাম ভাঙায় যাচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কামনা করছি যাতে আমাদের সুষ্ঠু বিচারটা আমরা বসে পড়ে পাই এবং আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি, এই আশা কামনা করছি আপনাদের মাধ্যমে। কারণ ওনারা যেরকম সন্ত্রাসী আমাদের দিনের বেলায় মেরে ফেলবে। যার জন্য আপনাদের কাছে ডাকছি, বিশেষভাবে বলতেছি যে আপনারা 70টানে উঠায় নিয়ে আসে। এই যে আমরা যে কেস কাবারি এত জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, আমাদের দাবি কিন্তু বেশি না। আমার আব্বা কিনছে 2 একর 97 শতক জমি নুরুল ইসলামের, যেটা উনি প্রতিষ্ঠানে ব্যাংকে মর্টগেজ রাখছে, সেখান থেকে 2 একর 97 শতক হলেই হচ্ছে। এর বাইরে ওনার যদি 100 বিঘা জমি থাকে আমাদের সমস্যা নেই, উনি নিয়ে নেবে। আমরা আমাদের অভিযোগ দিয়েছি, মানে পুলিশ প্রশাসন মামলাটা গ্রহণ করবে, দেখবে, এখনো তারা সেরকম কোনো কার্যক্রম করেননি। আমরা তো থানায় একটা না 1:30 পর্যন্ত, আমরা রাত 1:30 পর্যন্ত থানায় বসেছিলাম। ওসি স্যারের সাথে দেখা করবো, ওসি স্যার ছিলেন না। তারপরে ডিউটি স্যারের ডিউটি অফিসার ছিলেন, ওনার কাছে আমরা কাগজ দিয়ে আসছি আমাদের অভিযোগটা। উনি বললেন কি আপনারা সকালবেলায় আপনারা চলে যান, সকালবেলায় এই অভিযোগটা যে আয়োর কাছে দেওয়া হবে, সে আয়ো আপনাদেরকে মোবাইল করে ডেকে নেবে। তো উনি এখনো আমাদের কোনো কিছু করেননি। এখন অবশ্যই আমাদের তো আদালতে যেতে হবে, কারণ আমরা তো ধরেন গাছ জোরে পারবো না।